সুপ্রভাত। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকের ওয়েদার খুব খারাপ। দেখো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি পড়ছে যে বলার মতন না। সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু এখন খুব বৃষ্টি পড়ছে। তো চলো, আজকে আমি আমার রেসিপিতে কি দেখাবো সেটা তোমাদের দেখাই। আজকে রবিবার। তো আজকে আমি রবিবারে যে রেসিপিটা করব সেটাই তোমাদের দেখাচ্ছি। আজকে আমি মটন করছি। তার জন্য আমি দেখো এইখানে মটনটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই মশলা দেবো এইখানে, ধনে, জিরে, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর এইটুকুই আছে এর মধ্যে। আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এই যে হলুদ আছে ভেতরে, এই যে হলুদ আছে। আর দেব এই যে তেল, সর্ষের তেল। আর দেব নুন, সরি, নুন তো দেবই। আর দেব টক দই। আমার কড়াটা আমি একটা রান্না করে নিয়েছি, করে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এবার আমি আস্তে আস্তে করি, তারপরে সব বাকিটা দেখিয়ে দেবো। তো এইখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে আগেই দেখিয়ে দিয়েছি। তার মধ্যে টক দই দিয়েছি, আর ধনে জিরে গুঁড়ো, আর হলুদ, আর গোলমরিচের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলোই সব দিয়েছি। আর তেল দিয়েছি, এখনও মেশানো হয়নি। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এইখানে আদা, রসুন, পেঁয়াজ, আর একটু কাঁচা লঙ্কা, টমেটো হালকা বেটে রেখে দিয়েছি, হালকা মিক্সিতে ঘুরিয়ে রেখে দিয়েছি। তেলেতেই আমি ওটা বাকিটা করে নেবো। আর এখানে আমার আলু কাটা আছে। আর চলো, আমি এটা হাতের সাহায্যে এগুলো আমি এটা মেখে নিলাম। হাতে করে ভালো করে মেখে নিলে জিনিসটা খুব ভালো হয়। জন্য একটু ভালো করে এখানে মেখে আর কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য রেখে দেবো। তার মধ্যে আমার বাকি কাজগুলো সব হয়ে যাবে। চলো, হয়ে গেছে। এবার এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এখানে আমার আলুগুলো হলুদ আর একটু নুন দিয়ে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আর একটু তেল দেবো। এই তেলে তো হবে না, আরও তেল দিতে হবে এর মধ্যে। তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। আর এইবার দেব 3টে তেজপাতা, আর দেব শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে, এটা গোটা জিরে। এবার এর মধ্যে এই পেঁয়াজ কাটাগুলো সব দিয়ে দেবো। চলো তাহলে দিতে থাকি, তারপরে দেখাবো। দেখো, আমার এইখানে এই মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছু দেবার নেই। এইবার বাকিটা মটনের সাথে কষতে কষতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর এইবার আমি মটনগুলো এর মধ্যে আমি ঢেলে দেবো। মটনগুলো আমি এর মধ্যে সব একসাথে ঢেলে দিলাম। এর মধ্যে একটু গরম জল দেব। তো এখন আমার গরম জলটা এখনও করা হয়নি। তো আমি পরে এই গরম জলটা দিয়ে এই যে মশলাটা লেগে আছে এটা দিয়ে দেবো। এখন আমি এইটা একটুখানি ভালো করে এই মশলার সাথে মাখিয়ে দিই।
তারপরে একটুখানি গরম জল করব, করে ওই মশলাটা যে চারিদিকে লাগানো আছে এইটা, তো এই মশলা দিয়ে জলটা দিয়ে মশলাটা ধুয়ে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে কষতে থাকবো। দেখো আমার মটনটা ভালো মতনই কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আর একটুখানি সব মশলা টশলা সবই দেওয়া হয়ে গেছে, শুধু বাকি আছে গরম মশলা। সেইটা আমি যখন জল দিয়ে প্রেসারে বসাবো তখন আমি গরম মশলাটা দিয়ে তারপরে আমি প্রেসারে তুলে দেবো। আর একটুখানি আমি কষবো, কারণ মটন একটু না বেশি কষলে ভালো লাগে না। দেখো আমি প্রেসারে তুলে দিয়েছি, আমার গরম জলও ঢেলে দিয়েছি। তো কীরকম লাগছে দেখো। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, এই যে এই শাহি গরম মশলাটা একটু দিয়ে দেবো এর মধ্যে, সবটাই দিয়ে দেবো, পুরো 1 প্যাকেটই লাগবে। আসলে গরমের ভাবটা উঠছে, তো ওই জন্য এটা পড়ছে না ঠিক মতো, জমে গেছে ভিতরে। তো আর কিছু নেই, এইটা আমি একটুখানি ঘেঁটে দেবো। আলুও দিয়ে দিয়েছি, এবার আমি এই চাপাটা দিয়ে দিলাম। চলো হয়ে যাক, তারপর মটনটা হয়ে গেছে। দেখো আমি এই মটনটা একটুখানি তুলে দেখাচ্ছি বাটির মধ্যে। কতটা কি হয়েছে তোমরা কমেন্ট করে বলো। যদি ভালো লাগে আমার এইটা একটা সাবস্ক্রাইব করো, আর লাইক অবশ্যই করো, কমেন্ট করো। তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।